বলি না, বেশি বললে কবে যে অতিরিক্ত বেশি বলে ফেলাইছে। যাই হোক, কম বলি, তখন যদি বেশি আসবে তখন বলবে না আপা খুশি হবে, তার চেয়ে বেশি হয়েছে, এভাবে বলি। তার জন্য বলি 1000 পাখি দিয়ে সবাই করেন, ভালো হবে। কেননা খাদ্যটাও নিয়ে আসবেন 1 বস্তা করে, ওটার ভিতরে কোনো ভেজাল নাই। একটা জিনিস শেখার জন্য শিখায় নাই, কিন্তু আমি ওই কষ্টটা পাইছি। তারপরে এখন মানুষের বলি যেন আমি যে কষ্টটা পাইছি ওরা যেন না পায়, ওরা এসে আমার ওখানে শিখুক। তো আপনাদের কাছ থেকে পাখি নিয়ে বা অন্যান্য সহযোগিতা নিয়ে আপনাদের চেয়ে অনেক বড় খামার তৈরি করেছে এমন খামারের সংখ্যা তো আছে। বাংলাদেশে যথেষ্ট। আছে, অনেক আছে। তো তাদের সফলতাগুলো যখন আপনারা শোনেন তখন আপনাদের কাছে কেমন মনে হ্যাঁ, হয়? অনেক ভালো লাগে। সমৃদ্ধ খামার ও দেশ গড়ার প্রত্যয়ের সঠিক তথ্য নিয়ে আপনাদের পাশে সবসময় আফিফা এগ্রো। আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আফিফা এগ্রোর পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি কবিরপুরে শারমিন কোয়েল অ্যান্ড হ্যাচারিতে। আসসালামু আলাইকুম শারমিন আপা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একই সাথে সজল ভাই এবং শারমিন আপা দুজনকেই খামারে পেয়ে গেছি। আজকে শারমিন আপার কাছ থেকে আমরা তার এই যে দীর্ঘদিনের কোয়েল পালনের যাত্রায় কি কি প্রতিবন্ধকতা, কি কি সফলতা, এই বিষয়গুলো যেমন জানবো, তার পাশাপাশি একটু জানার চেষ্টা করব একজন তরুণ উদ্যোক্তা অথবা নতুন উদ্যোক্তা কোয়েল পালনের সফলতার জন্য তাদের কি করা প্রয়োজন। তো কথা বাড়াচ্ছি না, চলুন মূল পর্বে চলে যাই। শারমিন আপা, আপনারা তো কোয়েল পালন করছেন দীর্ঘ সময়ে, এই সময়টা যাত্রা কেমন কাটতেছে আপনাদের? আগের চেয়ে বেশি চাপে আছি এখন। এখন তো সিজন পুরা, বছরের এই সময়টাতে সব অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই সময়টা বেশি চাপ থাকে। তো এই মুহূর্তে প্যারেন্টসের সংখ্যা আপনাদের কেমন আছে? আছে প্রায় 10,000-এর মতো, অর্ডার আছে প্রায় 50,000। তার মানে যে চাহিদার তুলনায় আপনাদের উৎপাদন ক্ষমতা এই মুহূর্তে তুলনামূলকভাবে কম। তো এই যে অবস্থানটা, আপনার পেছনে আমরা যে খামারটা দেখতে পাচ্ছি, এই খামারটা আসলে আপনাদের কোন খামার? এটা হলো জিরো বাচ্চা থেকে 30 দিন পর্যন্ত এই খামারটাই রাখে। এই খামারটা রাখেন, এরপরে এখান থেকে বাচ্চাগুলো, বড় বাচ্চাগুলো আপনারা বিক্রি করে ফেলেন? মানে এক এক জায়গায় সেল দিয়ে দিন। আচ্ছা, আপনারা যে প্যারেন্টসগুলো নিজেদের জন্য প্রয়োজনে করেন, সেগুলোও কি আপনারা এখান থেকেই স্থানান্তর করেন? হ্যাঁ হ্যাঁ, এখান থেকেই করি। এখান থেকে আমার ওই সামনে খামার একটা আছে, ওটার মধ্যে রাখি ডিমের জন্য। তো এর মধ্যে তো পুরুষ পাখি, মেয়ে পাখি, দুইটা ধরনের পাখি আপনাদের এখানে হয়। আপনারা তো সাধারণত মেয়ে পাখিগুলো বিক্রি করেন খামারিদের কাছে, পুরুষ পাখিগুলো সাধারণত কি করা আর হয়? মাংসের জন্য এক এক জায়গায় সেল দিয়ে দেয়, রেস্টুরেন্টে নেয়, বিয়ের মধ্যে নেয়, অন্যান্য অনুষ্ঠানের জন্য নেয়। তারপরে এদিকে গ্রামের মানুষও খায়। প্রথম অবস্থায় কেউ খেতে চাইতো না, প্রায় পরে এখন 1 পিস 2 পিস খেতে খেতে বাচ্চারা বেশি পছন্দ করে বেশি। আচ্ছা আচ্ছা, তার মানে পাখি ছোট, খেতে খুবই মজা লাগে। হ্যাঁ, তো আশেপাশে বিক্রি হয়। আমরা একটু জানার চেষ্টা করব যে এর পেছনে আসলে প্রতিবন্ধকতাগুলো কি কি ছিল, মানে সমস্যাগুলো কি কি ছিল। প্রথম যখন খামার দিই তখন অল্প কয়টা পাখি নিয়ে, মূলত আগে থেকে তো জানেনই আপনারা যে অল্প করে কিছু পাখি দিয়ে আমি খামার শুরু করেছিলাম। তারপরে ডিমের পাখি শুরু করলাম। তখন দেখি অন্য খামার থেকে পাখিগুলো আনার পরে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। 50-50 মহিলা পুরুষ মিলিয়ে দিয়েছে। তখন তো আর এতটা বুঝতাম না কোনটা পুরুষ পাখি কোনটা মহিলা পাখি। দীর্ঘদিন মানে খাওয়ানোর পরে দেখা যায় কি যে ডিমে আসে না। পাখি নিয়ে এলাম 3,000, ডিম আসে 500-700, বুঝি না ব্যাপার। তারপরে একটা ভালো খামারির সাথে পরামর্শ করলাম, নিজে অনেক ইউটিউবে গাটাগাটি করলাম, এদিক ওদিক অনেক জায়গায় ঘোরাঘুরি করে নিজে এখন ওই পুরুষগুলাই কী করছি, বাচ্চা আগে থেকে আমার মেশিন ছিল, তার কি খামার ছিল। পরে ওই ডিমগুলা কী করেছি, প্যারেন্টস করে ওটি রেখে দিয়েছি। ওই ডিম আর বিক্রি করি নাই। আচ্ছা আচ্ছা, ওটি থেকে বাচ্চা ফুটানো শুরু করছি। লস তো হলোই। তারপরে এবার দেখি মানে নিজের তো অভিজ্ঞ আছে টার্কি খামার করার পরে, আর আমি এতটা বুঝতাম না, আমার হাজবেন্ডে ভালো বুঝতো। আচ্ছা, পরে থেকে বাচ্চা ফুটানো শুরু করলাম, কইরে নিজে খামারে খাঁচা আনলাম, নিজে বোর্ডিং করা শিখলাম, সব কিছু করে নিজের মানে খাঁচা ফ্লাপ করলাম 3,000। ফ্লাপ করার পরে
তারপর থেকে মানে বেচার জন্য আগ্রহ হলাম যে আমার খামার ভরার পরে যা থাকবে বাদ বাকি আমি ছেড়ে দিব। তো একটা প্রশ্ন বারবারই আসলে আমাদের দর্শকদেরও বিভিন্ন সময় হয়ে থাকে এবং তারাও করেন, সেটা হচ্ছে এত কিছু থাকতে কোয়েল কেন? টার্কি থেকে আপনারা মুরগি করতে পারতেন, বিভিন্ন ধরনের। শুনেন, একটা সমস্যা কি, একটা টার্কি প্রায় 5-7 কেজি ওজন হয়। তার দাম আসে 3,000, 3,500 হয়, 2,800 হয়, 2,500 হয়, 2,200 হয়। সবাই সাধারণত খেতে পারে না। আর সবাই সচরাচর গ্রামের সাইডে তো আমার ফার্মটা সবাই কেউ নিতেও চায় না। ওই দিক দিয়ে আমার এই কোয়েল পাখি 25 টাকা তখন ছিল, খাদ্যের দাম কম ছিল তখন, মানে 4 পিস 100 টাকা বিক্রি করতাম। দেখি যে যোগানের চেয়ে চাহিদা বেশি, তখন ওই মানে টার্কি খামার থাকা অবস্থায় আমি কোয়েল খামার দিচ্ছি। তখন টার্কিতে বাদ দিয়ে আমি এই লেভেলে আসলাম। আচ্ছা, তার মানে খুব অল্প সময়ে এটার বেনিফিটটা চলে আসে, হ্যাঁ, এটাই। এই জন্য মোটামুটিভাবে এটার মধ্যেই স্থায়ী হয়ে গেলেন। হ্যাঁ। এখন আপনার প্রতি মাসে কি পরিমাণ আপনারা বাচ্চা উৎপাদন করেন এবং কি পরিমাণ বিক্রি করা সম্ভব হয়? মাসে আমার প্রায় 30,000 বাচ্চা ফুটানো হয়। এটা তো খুব বেশি দিনের গল্প না। না, এটা এই মেশিন ছোটো ছিল, কিন্তু এই যে 2 বছর থেকে আমি মেশিনটা বড় করেছি। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা আপনার কথা ধরেই একটা হিসাবে যেতে চাই। আপনি বলছিলেন অল্প দিয়ে শুরু করে আস্তে আস্তে করে তারপরে আপনি এটা তৈরি করেছেন আজকে। তো সেই জায়গাটাতে আসতে যদি একজন ছোট খামারি, ক্ষুদ্র খামারি শুরু করে, তাহলে কি পরিমাণ কোয়েল দিয়ে আসলে এটাকে যাত্রা শুরু করাটা উচিত? সাধারণ অনেকের কাছে বলে যে আমার পুঁজি কম। ঠিক আছে, আগে প্রথম থাকতে হবে, কিছু টাকা থাকতে হবে। অনেকে বলে যে আমার অল্প টাকা আছে, তা অল্প পাখি নাও, 100 নাও, 200 নাও, 300 নাও, কিংবা 500 নাও। তখন আমি বলি কি, 100 পাখি নিতে গেলে কিন্তু একটা ক্যালসিয়াম ঔষধ নিতে গেলে কিন্তু ছোট ঔষধ মূলত খুবই কম পাওয়া যায়, 1 লিটারের কম খুবই মানে থাকে। আর ঔষধ কিনতে গেলে, ভালো ব্র্যান্ডের ওষুধ কিনতে গেলে 1 লিটারের নিচে হয় না, 1/2 লিটারে। ওই 100 পাখি কেনার পরে যদি 800-900 টাকার যদি ওষুধ চলে যায়, অনেকে কি ওই ওষুধই খাওয়ায় না, পরে পিছনে পড়ে যায়, যা পাখি ডিম পারবে না, খরচের ভয়ে। জি। আবার খাবার কি করে, আমি যে খাবারের কথা বলি ওই খাবারই খাওয়াইলে তাহলে প্রোডাকশনটা ভালো হয়। আচ্ছা, সে কি করে, ওই যে লুজ খাবার আছে না, বেড়েরা তো বিক্রি করতে পারলেই বাসে। জি জি, হাউস ফিডগুলো বা বিভিন্ন ধরনের ফিড, মানে ব্রয়লার স্টেটার সচরাচর বিক্রি করে না, নারী ভালো ভালো কোম্পানি এগুলা সহজে মানে খোলাটা বিক্রি করে না। তাই এখন যদি কেউ 100 পিস পাখি নেয়, বলি যে 1 বস্তা খাদ্য নেবেন, নাহলে এক কাজ করেন 500 পিস পাখি নেন, কষ্ট হইবে। খাবারটা না হয় ডিলারের কাছ থেকে বাকি নিয়ে ডিম পাড়ার পরে টাকাগুলো ক্লিয়ার করে দিন। কিন্তু অল্প পাখি নিলে এদিকে আমার আবার খুব লস হয়, বুঝছেন। অনেকের বলি যে ওই যে সোনালি আবিজাবি মিলে এই খাওয়া পাখিগুলো প্রোডাকশন ভালো হয় না। 500 পাখি যদি নেওয়া হয়, দেখা গেল খাবারটাও নেওয়া যায় বস্তা ধরে, তারপরে ওষুধটাও ভালো নেওয়া যায়, ক্যালপেক্স, ক্যালসিয়াম, ইসেল, এগুলো বড়টা নিয়ে এসে 1-1.5 মাস ওষুধ না কিনলেও চলে। তাই সবাইরে বলি 500 না হয় 1000 পাখি দিয়ে করলে ভালো। কিন্তু দেখা যায় কি, 500 পাখিরও যা সময় লাগে, ওই 1000 পাখির ওই পালন করতে অতক্ষণ সময় লাগে। তার মানে শুরু করাটা উচিত 1000 দিয়ে। 1000 দিয়ে যদি শুরু করে, এটার পিছনে আসলে খরচ কেমন হয় বা এটার কতটা সময় লাগে, এটা আয় ব্যয়ের হিসাবকে আপনি সঠিকভাবে আমাদের উদ্যোক্তাদের জন্য একটু বলবেন? 500 পাখি দিয়ে যদি না করে 1000 পাখি দিয়ে করলে ভালো হয়, কেননা সময় একই চলে যায়। যেমন ধরেন পানি দেওয়া লাগবে, খাবারও দেওয়া লাগবে, ওই 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে সারাদিনে। যেমন ধরেন সকালে খাবার দিতে লাগবে 5 মিনিট, পানি দিতে লাগবে 5 মিনিট, কয়েকটা মিশতে। দুপুরবেলা ময়লা পরিষ্কার করতে 20টা পেরে যদি ফ্লোরে করে 7 দিন 6 দিন পর পরিষ্কার করলে হয়। আর যদি খাঁচায় পালা হয় তাহলে প্রতিদিন পায়খানা পরিষ্কার করলে ভালো হয়। অনেকে আছে একদিন পরেও করে, তাহলে ওখানে ধরেন আধা ঘন্টা সময়, তাহলে সারাদিনে বেশি সময় লাগে না, 2-2.5 ঘন্টা সময় হয়। বাদ বাকি সংসারে কাজ বাজও করতে পারে, আর অন্য কাজ যদি থাকে করতে পারে, ছেলে মেয়ে আছে, অনেক সময় দিতে পারে। তার জন্য বলি 1000 পাখি দিয়ে করলে কী হয়, যেমন ধরেন 1000 পাখি কিনা, ঔষধ, খাওয়ান দাওয়ান মিলে প্রোডাকশনে আইতে 80,000 টাকার মতো খরচ করে যাবে। আচ্ছা আচ্ছা, 80,000 টাকা খরচের পরে যেমন ধরেন প্রোডাকশন শিখতে গেলে, যেমন ধরেন প্রতিদিন 25 গ্রাম যদি খাবার খায়, 25 গ্রাম খাবার খাইলে 1000 পাখিতে প্রায় 25 কেজি খাবার খাবে প্রতিদিন। জি। তো 25 কেজি খাবার খাইলে এটার দাম আসে 1425 টাকা।
মানে 1450 টাকা, আচ্ছা আচ্ছা না তো 1500 টাকা, এরকম এর মধ্যেই থাকবে, আর বেশি আর যাবে না। ওষুধ ওষুধ যাবে 3000 টাকা, আচ্ছা টোটাল মিলে প্রায় 46,000 টাকা, 45 বা 46,000 টাকা যাবে জি। মাসে। তারপরে আসেন ডিম। ডিম অনেক সময় দেখা যায় যে প্রোডাকশন যদি ভালো হয়, 90 হয়, 92 হয়, 98 হয়, এরকম রেকর্ড হয়েছে, 80, 85। আমরা যদি 80%ই ধরি, যদি 80%ও ধরেন 3 টাকা পিস যদি বিক্রি করা হয় ডিম, প্রতিদিন 2400 টাকা ডিম বিক্রি করা যাবে। আচ্ছা আচ্ছা, মানে 3 টাকা করে হলেও প্রায় 2400 টাকার কাছাকাছি হ্যাঁ। ডিম বিক্রি করা সম্ভব। সে 72,000 টাকা ডিম বিক্রি করা যাবে। 72,000 টাকা মাসে ডিম বিক্রি। ওইদিকে প্রথমে প্রাথমিক খরচ আমাদের কিন্তু ছিল 80,000 টাকা, হ্যাঁ হ্যাঁ আর এর মধ্যে আমাদের খরচ হয়েছে মাত্র 46,000 টাকা, মানে এক মাসের খরচ। তো সেইখানে আমরা 72,000 টাকা পাচ্ছি এক মাস থেকে শুধু ডিম বিক্রিরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখান থেকে তো মোটামুটি একটা ভালো আয় থাকার কথা। এখান থেকে আসার পরে যেমন ধরুন 72,000 টাকা থেকে মাইনাস করেন যে 46,000 টাকা চলে গেল, তারপরেও 26,000 টাকা থাকে। এবং কি ডিমের রেট যদি বেশি হয় আরও হবে, কিন্তু আমি সবসময় খামারিদের মানে যারা পাখি নেয় তাদেরকে 15,000 টাকায় বেশি বলি, কেননা কম বলি, আচ্ছা কম বলি, বেশি বলি না। বেশি বললে কবে যে অতিরিক্ত বেশি বলে ফেলাইছে, যাই হোক কম বলি, তখন যদি বেশি আসবে তখন বলবে না আপা আপনি খুশি যা হবে। বলছিলেন তার চেয়ে বেশি হয়েছে, এভাবে বলি। তার জন্যই বলি 1000 পাখি দিয়ে সবাই করেন, ভালো হবে। কেননা খাদ্যটাও নিয়ে আসবেন 1 বস্তা করে, ওটার ভিতরে কোনো ভেজাল নাই। আর বাজার থেকে ওই যে কেজি বাও খাবার আনতে গেলে ওটার মধ্যে 100% ভেজাল থাকে। আচ্ছা আচ্ছা, তো আর এটা আসলে অনেক ওষুধও বড়। ভালো কোম্পানির ওষুধ খাওয়াবেন। যেমন ধরেন আমার কাছ থেকে পাখি নিলে কোন কোম্পানির ওষুধ ভালো, মানে কোন কোম্পানির খাবারটা খাওয়ালে প্রোডাকশনটা ভালো হয়, কিভাবে ভ্যাকসিন করতে হবে, নিয়ম নীতি সব বলে দিই, ঠিক আছে। তো কয়েকদিন এই ক্ষেত্রে পর পর- আমরা আসলে জানি নতুন উদ্যোক্তা আপনাদের সহযোগিতা নিয়েছেন, তারা আপনাদের কাছ থেকে সার্বিক সহযোগিতা পেয়েছেন। তো এই দিক থেকে এখন যারা নতুন করে করতে চাচ্ছেন, পুরুষ বা মহিলা যারাই, তারা চাচ্ছেন যে আসলে জিনিসটা হাতে কলমে শিখে তারপরে সেই কাজটি করতে, সেই জন্য আপনাদেরকে এখানে কোনো ট্রেনিংয়ের ব্যবস্থা আপনারা রেখেছেন কি? আমি বলি যে এখানে আসেন, আপনারা দেখেন। অনেকে বলে ফোনের মাধ্যমে সাজেশন দেন, আমি বলি না ভাই, প্র্যাকটিক্যালি আগে দেখেন আইসেন আমি কিভাবে কাজ করি, কিভাবে ঔষধ দিই, কিভাবে পানি দিই। এটা কিন্তু সব খামারিরা বলে না। এমনও সময় গেছে খামারিদের দুয়ারে দুয়ারে বসে থাকছি একটা জিনিস শেখার জন্য, শিখায় নাই, কিন্তু আমি ওই কষ্টটা পাইছি। তারপরে এখন মানুষের বলি যেন আমি যে কষ্টটা পাইছি ওরা যেন না পায়, ওরা এসে আমার ওখানে শিখুক। তো আপনাদের কাছ থেকে পাখি নিয়ে বা অন্যান্য সহযোগিতা নিয়ে আপনাদের চেয়ে অনেক বড় খামার তৈরি করেছে এমন খামারের সংখ্যা তো আছে। বাংলাদেশে যথেষ্ট। আছে, অনেক আছে। তো তাদের সফলতাগুলো যখন আপনারা শোনেন তখন আপনাদের কাছে কেমন মনে হ্যাঁ, হয়? অনেক ভালো লাগে। তো দর্শক, আসলে আমরা আজকে তুলে ধরার চেষ্টা করলাম শারমিন আপার এই যুগান্তকারী যে অবস্থানটি। আপনারা যারা খুব ছোট অংশ থেকে অল্প পুঁজি দিয়ে একটি দ্রুত সময়ের মধ্যে আর্থিক অবস্থার পরিবর্তন করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু শারমিন আপা দৃষ্টান্ত, এবং সজল ভাই কিন্তু আপনাদের সাথে সহযোগিতা করে আসছে। আশা রাখছি তাদের এই সমৃদ্ধির পথে আপনাদের সাথেও আমাদের পরিচয় ঘটবে, এবং তাদের পাশাপাশি আপনাদের বিভিন্ন ধরনের তথ্য উপাত্তগুলো আমরা সবার কাছে তুলে ধরতে পারব। আফিফা এগ্রো সেজন্য সার্বিকভাবে বাংলাদেশের সমস্ত জায়গায় পথে প্রান্তরে কিন্তু তাদের এই কার্যক্রম অব্যাহত রাখছে। এবং আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন এবং সহযোগিতা প্রয়োজন হয়, আপনারা নির্দ্বিধায় যে কোনো সময় আফিফা এগ্রো স্বর্ণপন্ন হতে পারেন। আমরা তুলে ধরব আপনাদের প্রয়োজন এবং চাহিদাকে এবং আপনাদের সমস্যার সমাধানগুলোকে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে এমন কোনো সফলতা গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।